এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই বলা ভালো আছো তো? দেখো আজকে আমরা মেনলি কথা বলতে চলেছি কিন্তু রাজুদার পকেট পরোটা নিয়ে। বিশাল ট্রেন্ডিং এ আছে এবং খুবই একটা চর্চার বিষয়। কেন কি আমরা তো কম বেশি সকলেই প্রায় পরোটা খেয়েছি, কিন্তু আজকে আমরা এই ভিডিওয় জানবো অ্যাকচুয়ালি রাজুদা পরোটায় মেশাই কি, যার জন্য বলা দুর্গা পূজার থেকে বেশি লাইন। সুন্দরভাবে লাইন করা হয়েছে আজকে। রাজুদা বলেছে সবাইকে রাস্তার এক ধারে প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো দেখো ছদ্মবেশীরা, রিসেন্ট একটি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, কেন কি আমার একমাত্র শালার বেটা শালা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তো ছদ্মবেশীটা যেটা বলছিলাম, আমার একমাত্র শালার বেটা শালা। তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, তো 30 টাকা। 30 টাকা। আরে বালা, তোমরা বালা একটু এদের শুভেচ্ছাটা দিও। যে জায়গায় আমরা ছিলাম সেটা হচ্ছে রাজুদার পকেট পরোটা। এই পরোটা খেতে কিন্তু শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে মানুষ আসছে তার নয়, বর্তমানে সেই অত্যাচারী বাংলাদেশ থেকে পর্যন্ত মানুষ এসে বলা পরোটা খেয়ে যাচ্ছে। ভাবো বলা, এখানে পরোটা খাচ্ছে, সেখানে গিয়ে বলা ঝামেলা পাকাচ্ছে। অনেকে তোমরা রাজুদা পরোটা খেতে বাংলাদেশ থেকে এসছো, বাংলাদেশ চট্টগ্রাম থেকে। রাজুদা পরোটা খেতে বাংলাদেশ থেকে এসছো? কোথা থেকে এসছো? ঢাকা থেকে। আমরা রাজুদার মুখেই শুনবো উনার কিন্তু বিদেশেও কত বড় ফ্যান আছে, বিশেষ করে সেই বাংলাদেশ, মানে সেই নীলজ্জ দেশ বাংলাদেশে। শোনো, বাংলাদেশে আমার পার্সোনাল ফোনেও বাংলাদেশের প্রচুর আমার ফ্যান হয়ে গেছে। বুঝতেই পারছো, তার মানে 20 টাকার পরোটা সুদূর বাংলাদেশ অব্দি ফ্যান। বোঝা মুশকিলওয়ালা পরোটায় আছেটা কি। তো যাই হোক, এক ভাই সেখানে গিয়েছিল কিন্তু রিভিউ করতে। বিশেষ করে আমরা সকলেই জানি যে যার কর্ম করে খায়, সেখানে রাজুদাও ব্যতিক্রম নয়। সেও কিন্তু তার কর্ম করে খায়, মানে পরোটা বেচে খায়। আর এদিকে কিন্তু আমাদের যে সকল কাঙাল ফুড ব্লগার আছে তারা কিন্তু সোজা চলে গেছে, যে যেমন পেরেছে বলা ক্যামেরা নিয়ে, মাইক নিয়ে, আরো যা যা পেরেছে বলা নিয়ে চলে গেছে রাজুদার কাছে, এবং সেখানে গিয়ে বলা পরোটার রিভিউ। শোনো, রাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। রাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয়েক লিভিউ হবে না এখানে। তো ব্যাপারটা বলা বেশ ইন্টারেস্টিং। আমিও বলা তোতলা সত্যিকারের, কিন্তু এতটা নয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা যেভাবে রিভিউ দেখার চেষ্টা করছিলাম তাতে বলা পরোটা বলে ডাইরেক্ট কিন্তু আমরা তোদলাম, ওই মেটে উঠলাম। তাই বলা এখানেই থামিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, রাজুদার পরোটা রাজুদার পরোটা বলা তোদলাম সেই লেভেলে পৌঁছেছে। যাই হোক, রাজুদার পরোটা কিন্তু বলা বিশ্ববিখ্যাত হয়ে গেছে। 20 টাকায় 3 পিস, সাথে কিন্তু আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ। রাজু ফাজু কে খাজু এসব না, রাজু ফাজু ও তো রাতের খাসি সকালে বাসি। এনাকে তো সকলেই চেনো, ফোনপে কাকা। আর আমি একটা কথা বলি, এই বাঙালিরা বলা নিজেদের মধ্যেই ল্যাস ধরে টানাটানি করতে এত ব্যস্ত যে বলা ওই জন্য বেড়ে উঠতে পারে না। তাই কাকা কিন্তু বলছে রাজুদাকে রাতের খাসি সকালের বাসি, মানে ওর পরোটা যে জনপ্রিয় হয়ে উঠছে সেটা কিন্তু আমাদের ফোনপে কাকা চাই। নিজেও বলা কিন্তু একটা জায়গায় পৌঁছে আছে, কিন্তু উনি চাইছে না যে আমার পরোটার ওপরে রাজুর পরোটা চলে যাক। তো যাই হোক, কাকার উদ্দেশ্যেও আমি এনেছি। উনি যেহেতু রাজুদাকে বলেছেন রাতের খাসি সকালের বাসি, আমি কাকার উদ্দেশ্যেও একটা ছোট্ট করে, হ্যাঁ শোনো। নিজ চেষ্টায় বেড়ে ওঠো, ল্যাং মেরো না। নিজ চেষ্টায় বেড়ে ওঠো, ল্যাং মেরো না। নিজ গুণে বড় হচ্ছে কাকা, তুমি হিংসা করো। রাতের খাসি সকালে বাসি। তবে যাই বলো কাকা, রাজুদার পরোটায় কিছু এমন একটা তো আছে যার জন্য কিন্তু তোমার থেকে বেশি এখন রাজুদাকেই আমরা মন থেকে ভালোবাসি। যখন থাকতে কিন্তু এই রাজুদার পকেট পরোটা ভাইরাল হয়েছে, তারপরেই কিন্তু
আন্ডারগ্রাউন্ড পরোটা বেরিয়ে গেছে। এই যে আমার পরোটা আন্ডারগ্রাউন্ড থেকে বার করছে। আন্ডারগ্রাউন্ড থেকে পরোটা বেরোচ্ছে, তার সঙ্গে কিন্তু পকেটে নিয়ে যাওয়া যাবে এরকম কোন রসগোল্লা, সেটাও আবিষ্কার হয়ে গেছে, পকেট রসগোল্লা। আমরা কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গে একটা অন্য দৃশ্য দেখছি, যেখানে কিন্তু আমরা সবসময় পুলিশকে নিতে দেখেছি। তোমরা ঠিকই বুঝেছো, আর তোমরা সকলেই প্রায় পুলিশকে দিয়েছো, পাওনি কিছুই। কিন্তু রাজুদার কি সৌভাগ্য বলো তো, এই প্রথম পুলিশ হাত বাড়িয়ে দিচ্ছে, তাও আবার টাকা। কাকে? রাজুদাকে। অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকলাম, তাও রাজুদার সুবাদে। প্রবলেম হবে, আমি বেচতে পারবো না, প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা। ওহো সবাই বলে চলেছে রাজুদার অহংকার বেড়ে গেছে, রাজুদা এইভাবেই শেষ হচ্ছে। তো যাই হোক, সেসব এখন অতীত। রাজুদা কিন্তু ব্লগারদের পায়ে পর্যন্ত ধরতে ব্যস্ত হয়ে যাচ্ছে, কারণ তাকে বলা বেচা কেনা করতে দিচ্ছে না, তার মুখে মাইক গুঁজে দিচ্ছে, কেউ আবার পিছনে মাইক গুঁজে দিচ্ছে, মানে যার যেখানে অপশান পাচ্ছে মানে মাইক গুঁজে দিচ্ছে। কেউ আবার স্বয়ং মাইক লাগিয়ে নিয়ে চলে এসেছে, একদম এরাম থেকে এরাম করে দিচ্ছে রাজুদার মুখের সামনে। তো এক একটা ফুড ব্লগারের এক এক ধরনের পাগলাম, আর আমরা দেখেছি এভাবেই কিন্তু ফুড ব্লগাররা চিরজীবন এঁটো খাবার খেয়ে বেড়ে ওঠার চেষ্টা করেছে। এই ঘটনার সাক্ষী কিন্তু বলা ইতিহাস আছে। দেবো কোথায়? প্যাকেটগুলো খুলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, ছদ্মবেশীরা আমরা কিন্তু রাজুদাকে হ্যাটস অফ করতে ভুলবো না, যেভাবে ওই চেটো ফুড ব্লগারদের দিয়ে রাজুদা প্যাকেট খোলাবার কাজ করছে, বাসন মাজাবার কাজ করছে, এমনকি রাজুদা জুতো পালিশ করিয়ে নেওয়ারও ক্ষমতা রাখে ওই ফুড ব্লগারদের কাছে। তাই আমরা রাজুদাকে স্যালুট না করে পারবো না। কেন কি বলা, বারবার তোদের বলা ভিউর জন্য রাজুদার মুখের সামনে এরাম করছি, সেখানে স্বাভাবিক বলা, দাঁড়িয়ে না থেকে বলা এঁটো খাবার চাট, এটা রাজুদা বললে বলা অন্যায় আমি অন্তত দেখতে পাচ্ছি না। আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি নিতে? তোমার অনুমতি নিতে হবে, কি মানে তুমি কি মেয়ে ছেলে, তোমার অনুমতি নিতে হবে? ফুড ব্লগার, উনি ফুড ব্লগার, তাও আবার পুরুষ, ওনার অনুমতি লাগে না, মেয়ে হলে অনুমতি লাগে। এরম ফুড ব্লগারদের আগে উচিত রাজুদার ওই স্পটেই ধরে গুছিয়ে কেলিয়ে দেওয়া। তো যাই হোক, রাজুদার স্বভাব সিদ্ধ এবং সাধারণ একটি মানুষ, উনি খেটে বড় হওয়ার চেষ্টা করছে, সেখানে তোদের মতো এরম আবাল ফুড ব্লগাররা গিয়ে যেভাবে তাকে অত্যাচার শুরু করেছিস, ঈশ্বর যেন তোদের বেলা রিচ একদম কমিয়ে দেয়, আর রাজুদার খদ্দের কাস্টমারের রিচ যেন সেই লেভেলে বাড়িয়ে দেয়। আর এইভাবেই কিন্তু রাজুদা বর্তমানে ফুড ব্লগারদের এত পরিমাণ জ্বালাতনের শিকার হয়েছে, রীতিমতো পোস্টার ঝোলাতে বাধ্য হয়ে গেছে। আর সত্যিকার কি লেভেলের ফুড ব্লগারদের দ্বারা অত্যাচারিত, সেটা বলে আমরা রাজুদার নিজের মুখে শুনবো। তারপরে বলে আমরা ভিডিওটাকে সেই লেভেলে না নিয়ে গিয়ে এই লেভেলই বলা শেষ করে দেবো। আমি ট্রেনে উঠছি, ক্যামেরা করছি, অটোয় উঠছে, সেখানে আমার কি করণীয়? আমি পছন্দ করছি এগুলো, আমি একদমই অ্যালাউ করছি না, আমার খুব খারাপ লাগে এই ব্যাপারগুলো। ছদ্মবেশীরা যেটা বলছিলাম, যাদের লজ্জা শরম নাই, তারাই বর্তমানে এখন ফুড ব্লগারের কাজ করছে, তবেই বলা এঁটো খাবার খাচ্ছে, তার চাটছে, তার সাথে মানুষকে বিরক্ত করছে। তোরা বলা তোদের কাজ করতে পারতিস সেখানে রাজুদাকে ডিস্টার্ব না করে, কিন্তু বর্তমানে রাজুদা হাঁটতে যাচ্ছে, সেখানেও বলা তোরা ক্যামেরা ধরে আছিস, মুততে যাচ্ছে, সেখানেও বলা ক্যামেরা ধরে আছিস। তো স্বাভাবিক, মানে এই জীবনের যে যাত্রা রাজুদা বর্তমানে অতিক্রম করছে, তাতে রাজুদা বড্ড বেশি ডিস্টার্বেন্স ফিল করছে। তার জন্য আমরা রাজুদাকে অবশ্যই ঈশ্বর যেন শক্তি দেয় ফুড ব্লগারদের সঙ্গে লড়ার জন্য। সমাজের সঙ্গে লড়ে তো রাজুদা বলা একাই নিতে পারবে, কিন্তু ফুড ব্লগারদের সঙ্গে লড়ার যেন আরো বেশি করে যেন ঈশ্বর রাজুদাকে শক্তি দেয়। ছদ্মবেশীরা বলা ভিডিওটা আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, আর মূল্যবান যদি নাও হয় তাও একটা কমেন্ট পারলে করে দিও, কারণ কি ব্যাপার আছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং এরামি ভিডিওতে। আর হ্যাঁ, রাজুদার পরোটা বলা ময়দা দিয়েই তৈরি। ততক্ষণের জন্য তোমরা তো জানোওয়ালা হৃদয় বার করে দিলাম। নমস্কার নিয়ম।